দেখ 19 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে দেখ আগে দেখ 19 নম্বর অঙ্কটা দেখ ভালো করে দেখ। এবার কি বলছে বলতো 3 মাস অন্তর দেয়, তাই তো? তাহলে এক বছরে 12 মাস, 12 যদি আমরা কত দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কত 4 পাওয়া যায় না? তাহলে পর্ব কত হবে? 4 হবে না? তার মানে কি আমাদের এন এর সাথে কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। আর আর কে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে এখন আমাদের সূত্রটা কি হবে বলতো? আমরা জানি কি হবে, a = এই যে মনে হচ্ছে এইদিকে দেখ p * 1 প্লাস, তাই তো? আর কি হবে বলতো? আর এর নিচে কত হবে? 4। আর কত দিয়ে ভাগ করব? 4 দিয়া। বাই কত? 100 টু দি পাওয়ার 4 ইন্টু কি 4n হবে না? এবার এর সাথে কত 4 গুণ করবো। দেখ এবার আসলটা কত টাকা দেওয়া আছে, দেখ 6250 টাকা দেওয়া আছে। কত দিছে? 6250 টাকা। এই চুপ। আর এর মান দেখ কত দেওয়া আছে? 10%। কত দেওয়া আছে? 10%, ঠিক আছে? তারপরে দেখ আমাদের এন এর মান কত আছে? 9 মাস। কত দিছে? 9 মাস। আমরা কি অঙ্কগুলো মাসে করতে পারবো? পারবো না। তাহলে 9 মাসটাকে বছরে করতে গেলে কত দিয়ে ভাগ বল? 12 দিয়ে ভাগ করলে কি বছর হবে না? তাহলে দেখ 9 এর কাটাকাটি কর, 3 দিয়ে কাটাকাটি যায়, দেখ 3 3 কত? 9, 3 4 কত? 12। তাহলে 3/4 কি বছর। আর এর মানটা আমাদের কি করতে হবে? বার করতে হবে। কত? একদম চুপ। তাহলে কি বলতো আমাদের এখন দেখ সময়টা কত? 9 মাস আছে। আর আমরা কিন্তু 9 মাস দিয়ে অঙ্ক করতে পারবো না, আমাদেরকে বছর করতে হবে। মাস থেকে গেলে কি বছরে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে সময়টা যখন 9 মাস আছে তাহলে বছর করলে কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে। মাসকে বছরে করলে কত দিয়ে ভাগ? 12 দিয়া। যেহেতু আমাদের 1 বছর সমান সমান কি 12 মাস, তাই তো? তাহলে দেখ 12 দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখ কাটাকাটি যে কত দিয়ে? 3 দিয়া। 3 3 9, 3 দিয়ে 12কে কাটলে কত? 4, তাই তো? তাহলে 3/4 কি বছর। এবার এর মানটা কি আমাদের বার করতে হবে, নাহলে আমরা কি চক্রবৃদ্ধির সূত্রটা কি পাবো না। আগে তো আমাদের কি বার করতে লাগে? সময় চক্রবৃদ্ধি। তাহলে এখন দেখ মানগুলো বসে দেয়। a = p জায়গায় কত? 6250। কত কম বল? 1 যোগ আর এর মান কত দেওয়া আছে? এবার 10 বাই কত? 4 নিচে কত? 100 টু দি পাওয়ার দেখ 4 কিছু নাই, গুণ চিহ্ন। এর মান কত? 3/4। এবার দেখ এই জায়গাটা দেখ কাটাকাটি যায়, এই 4 কাটা যায় না? উপর নিচে কাটা দেয়। তারপরে দেখ a = 6250। এইখানে দেখ একটু কাজ করি, 1 যোগ এটাকে দেখ 10/4। এই বাইটাকে যদি গুণ করিস তাহলে সংখ্যাটা নিচের সংখ্যাটা উল্টে যাবে না? 100-র নিচে কিছু নেই, মনে মনে একটা 1 আছে না? তাহলে একটা উপরে যাবে আর 100টা কি নিচে আসবে। টু দি পাওয়ার উপরে কত? 3 আছে না? 3 হবে। ক্লিয়ার এইটুকু? এবার দেখ উপর নিচে 0 0 কাটা দেওয়া যায় যায় না? এই 0 আর এই 0 কি আমরা কাটা দিলাম। তাহলে a = 6250। এখানে কি দেখলো? 1 প্লাস উপরে কি এককে 1 আর নিচে কত? 4 আর 10 যোগ গুণ করলে কত? 40 কিউব। এবার দেখ 6250। এখানে লসাগু কত? 40 লসাগু হবে, তাই তো? নিচে তাহলে নিচে কোনো সংখ্যা নাই, তাহলে 40 দিয়ে ডাইরেক্ট 1 দিয়ে গুণ করলে কত? 40 হবে। যোগ চিহ্ন 40 দিয়ে 40কে ভাগ করলে 1 হবে। 1 এর সাথে 1 গুণ করলে 1, তার উপরে কি কিউব। তাহলে 6250 41 বাই কত? 40 এর 1 চকলে 41/40, তার কি কিউব। তাহলে এই মানটা আমাদের এখন কি বার করতে হবে। দেখ তাহলে a = কত হবে? 6250 গুণ চিহ্ন 41 বাই কত? 40 গুণ 41 বাই কত? 40 গুণ চিহ্ন 41/40, তাই তো? দেখ এইটা 0 এটা 0 কাটা যায়, কাটা দে। 3টে 41 গুণ কর। কটা 41? 3টে 41 গুণ কর, দেখ কত হয়। আরে দাদা দেখ 41 গুণ কর, তাই তো? দেখ এককে 1, 4 4 গুণ 4 4, 4 4 কত? 16, 1 8 6 1। তারপরে 41 গুণ কর আরো। দেখ এককে 1, 8কে 8, 6কে 6, এককে 1, 4 দিয়ে গুণ কর। 4কে 4, 4 32, 2 হাজার থেকে 3, 4 6 24, 3 27, হাজার থেকে কত? 2, 4কে 4 আর 2 কত? 6।
1 8 আর 4 যোগ করলে 12, হাতে থাকে 1 9 8 68,000 কত 921, এইটা হলে না। তারপরে দেখ আমাদের এখানে কোনো কি কাটাকাটি করা যায়? দেখ কাটাকাটি করবো, 5 দিয়ে কাটাকাটি করা যায়, হ্যাঁ না? এইটার সংখ্যা আর এইটা না, দেখ 5 দিয়ে কাট, ভাগ বিশাল বড় হবে না। দেখ এইটা 5 দিয়ে কাট, 5 দিয়ে কাটলে এটা কত হবে? 5 5কে 5, 5 দুগুনি 10, 5 5 কত 25, হ্যাঁ না? এইটা 5 দিয়ে কাটলে 5 আটা 40, আরও 5 দিয়ে কাট, 5 আটা কি এটা 40, এটা 5 দিয়ে কাটলে কত 25, 5 25 কত 125, আরও কাটা যায় কোনো? আর করে কাটা যায় নিচে তো 5 দিয়ে কাটার কোনো সংখ্যাই নাই, বুঝছিস? আছে কি নাই না? তাহলে a = নিচের দেখ কত হয়, আটাটা কত 64, 64 4 দিয়ে গুণ কর কত হয়? আটাটা কত 64, 64 4 দিয়ে গুণ কর, 4 4 16, হাজার থেকে 1, 4 6 24, এটা কত 25 না? কত 256, 200 কত 56, আর উপরত কত হবে দেখ 25-এর সাথে এটাও গুণ করে লাগবে না? 3 দিয়ে 41 গুণ করলাম এত হল, তাহলে 25টাও গুণ করতে হবে না? তাহলে 25টাও গুণ কর, দেখ 25টা গুণ কর, দেখ কত হয়? 5কে এদিকে গুণ করে ধরবে, এটাই ধরবে, ছোট করে লিখি, 5কে 5, 5 দুগুনি 10-এর 0, হাতে থাকে 1, 5 নং 45, এর কত 46, 46-এর 6, হাতে থাকে 4, 5 আটা 40, 40 আর 4 কত 44, হাতে থাকে কত 4, 5 6 30 আর 4 কত 34, তারপর 2 দিয়ে কর, 2কে 2, 2 দুগুনি 4, 9 দুগুনি 18, হাতে থাকে 1, 8 দুগুনি 16, 1 17, হাতে থাকে 1, 6 দুগুনি 12, আর কত 13, এলা কি সব কটা কি যোগ? 5 2 6 আর 4 কত 10, হাতে থাকে 1, 8 আর 4 12, 1 13, হাতে থাকে 1, 7 4 11, আর 1 কত 12, 12 2, হাতে থাকে 1, 3 3 6 আর 1 কত 7, ওরে বাপরে মারি ফেলাইছে রে, মাস্টার হাও খায় 72,000, 1,72,000, 17,23,000 025, এলা এটা দিয়ে এটা ভাগ করতো, বুঝছিস? এটা দিয়ে কি করতে হবে? এটাকে কি ভাগ করতে হবে, ঠিক আছে? দেখ এটা দিয়ে এটাকে ভাগ করালা, দেখ এইদিকে দেখ 2 3 0 2 5, দেখ ভাগ কর, আমার অঙ্কটা কোনটা ঘন করলাম নাকি, কোনটা দেখতে দেখ কত দিয়ে বাজাবে, দেখ 256 না? দেখ প্রথমে 1 দিয়ে যায় না, এই তিনটে সংখ্যা নেই, তাই তো? তিনটে কত 1723 না, না? দেখ 6 দিয়ে যাবে, কত দিয়ে যাবে? 6 দিয়ে যাবেই, ঠিক আছে? কত দিয়ে যাবে? 6 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না, 7 দিয়ে করলে বেশি হয়ে যাবে, 7 দুগুণি 14, আর 7 350 আসবে, এটা 750 নাই, তাহলে কত দিয়ে কমে কত 6 দিয়ে, দেখ 6 6 কত 36-এর 6, হাতে থাকে 3, কথা বলিস না, 5 6 কত 30, 30 আর 3 কত 33, হাতে থাকে 3, 6 দুগুণি কত 12, 12 আর 3 কত 15 না? এখন বিয়োগ কর, 6 আছে 13 মিলাইতে কত হবে? 6 আছে 13 মিলাইতে 7, হাতের আগে আসবে না? 4 আছে 12 মিলাইতে 8, হাতের আগে আসলে কি 6 আছে 7 মিলাইতে 187, তারপর কি শূন্যটা কি কাটে আনবো, এবার কি 1870, এবার যাবে কত দিয়ে বলতো? এবার যাবে মনে হয় 17, হ্যাঁ হ্যাঁ, এবার 7 দিয়ে যাবে, কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে, দেখ দেখ 7 দিয়ে ভাগ কর, 6 7 কত 42-এর 2, হাতে থাকে 4, 5 7 কত 35, 35 আর হচ্ছে কত 4 কত হয় 35 আর 4 34 না 39 বান্দর, হাতে থাকে কত 3, তারপরে দেখ 7 দুগুণি 14, 14 আর 3 17 না? তাহলে দেখ বিয়োগ করালা, 2 আছে 10 মিলাইতে কত 8, হাতের আগে আসবে 10, 10 আছে 17 মিলাইতে 7, হাতের আগে আসলে 8 মিলে 0, লিখবো না, তারপর কি 2টা কি কাটিয়ান, এলা 3 দিয়ে যাবে, দেখ তো 150 আর 6 যাবে, 3 দিয়ে যাবে, 3 6 কত 18, 8 হাতে থেকে 1, 3 5 15, 1 কত 16, হাতে থেকে 1, 3 2 4 1 কত 7, বিয়োগ কর, 8 আছে 12 মিলাইতে 4, হাতে থাকে 1, 7 থেকে 7 বিয়োগ করলে কত 1,
তারপর কত কাটিয়ে আনবো? 5 কাটিয়ে আনবো। 5 কাটিয়ে আনলে ভাগ যায়? কাটিয়ে আনার পর ভাগ না গেলে কি করেছিলাম? 0 দিয়ে ভাগ করে দেবো, তাই তো? তা 0 দিয়ে ভাগ করে দিলে কত হবে? দেখ 145 হয়। এলা কি একটা পয়েন্ট দিয়ে একটা কি নেবো? একটা 0 নেই। এবার দেখ মনে হয় 5 দিয়ে মিলে যাবে। কত দিয়ে মিলবে? 5 দিয়ে মিলে যাবে। দেখ 5 6 30 0 হাতে থাকে কত রে? 3। 5 5 25 আর 3 কত? 28। 28 আর হাতে থাকে 2। 5 2 10 আর 2 কত? তাং না মিলে রে 0। 8 আছে 15 মিলে 7 হাতে থাকে 1। 170। তাহলে এটা কি? আর পয়েন্টের জন্য কি আর একটা কি নিল? 0 নিল না। এবার কি 1700? 1700 কত দিয়ে যাবে? 6 দিয়ে যাবে। কত দিয়ে যাবে? 6 দিয়ে যাবে? 7 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। ঠিক আছে, 6 নে। 6 দিয়ে ভাগ করলে কত হবে? দেখ 6 দিয়ে তখন ভাগ করছিলাম কত হয়েছিল? 1536 ছিল না? 1500 কত? 36 বিয়োগ করলে 4 হাতে থেকে 1। 4 আছে 10 মিনিটে কত? 6 হাতে থেকে 1। 164 না? বিয়োগ করলে কত? পয়েন্টের জন্য কি আর একটা 0 নেই। 3 ঘরের বেশি ভাগ যাবো না। হ্যাঁ, পয়েন্টের পর কি একটা 0। তারপরে দেখ কি করা যায়? কত দিয়ে যাবে? দেখ 1650 না? হ্যাঁ না, এইটা আবার 6 দিয়ে যাবে। 7 দিয়ে যাবে না। কত দিয়ে যাবে? 6 দিয়ে। আর বেশি যাবো না। হ্যাঁ, এটা 6 দিয়ে নিব। 1536 না? হ্যাঁ না, বিয়োগ করলে 4 হাতে থেকে 1। 10 মিলে গেলে 0 1। এটা থাক, আর নিব না। আমাকে 3 ঘরের বেশি আর নিব না। ঠিক আছে, আরো মেলা যায়, নিব না তো ভাই। ঠিক আছে, মনে হয় দেখ নিয়ে নিয়েছো। ভাগ ভাগ তো পাবই নি এলাক। তারপরে দেখ 6730 পয়েন্ট কত? 566। হ্যাঁ না? এবার দেখ আমরা কি জানি বলতো? আগের দিন একটা কথা বলছিলাম না, যে আমরা যখনই দেখবো যে 3 ঘরের লাস্টের সংখ্যাটা 5 অথবা 5-এর বেশি, তখন কি করব? একটা 1 সামনের সংখ্যাটার সাথে যোগ করবো না? তাহলে 5 6 সাথে একটা 1 যোগ করলে কত? 7, তাই তো? তাহলে এর মান পাওয়া গেল সমূল চক্রবৃদ্ধি। বিশাল বড় অঙ্ক আছে তারে, এলে কি সবলাই? বাহ, তাই তো? তারপরে দেখ এলা কি বলছে আমাদের? কি সমূল চক্রবৃদ্ধি পাইলাম, তাই তো? এবার আমাদের কি লাগবে বলতো? চক্রবৃদ্ধি সুদ। না? তাহলে দেখ উত্তরে লেখ, সুতরাং চক্রবৃদ্ধি সুদ এইখানে করি। ঠিক আছে, কতগুলো কালি দিলুম তাং একে। সুতরাং চক্রবৃদ্ধি সুদ, এইটা থেকে কি করবো? এটা কি বিয়োগ করবো? দেখ 6730.57 বিয়োগ 6250। এই এত টাকা দেখ, এটা বিয়োগ করবো কত হবে বলতো? দেখ বিয়োগ করলে কত হবে? পয়েন্টের পরে গিয়ে 2টা 0 বিয়োগ করলে কত? 5 সাথে থাকবে। হ্যাঁ না? তারপরে 5 আছে 13 মিলাইতে 8 হাতে থাকে 1। 3 আছে 7 মিলাইতে, কিরে কোন জায়গায় গন্ডল করলুম রে? ওই 0 0 বিয়োগ করলে 0। 5 আছে 13 মিলাইতে 8 হাতে থাকে 1। 3 আছে 7 মিলাইতে 4। 480 পয়েন্ট কত? 57। এটা উত্তর আছে থাকতো। ঠিক আছে না? এই তুল অঙ্কটা তুল, পরে আরো বুঝে যাচ্ছেন। তুল তুল তুল।